আমি এখন কি করব? কিভাবে বাঁচব? আমি তো ভেবেছিলাম তোমাকে আরো কিছুদিন হসপিটালে থাকতে হবে। তাও ভালো, ওরা তোমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। তোমার জীবনে যে ঘটনাটা ঘটেছে, একটা মেয়ের জীবনে এর থেকে খারাপ ঘটনা আর হতেই পারে না। কিন্তু যে ঘটনায় তোমার কোনো দায় নেই, সেটা নিয়ে তুমি কেন যন্ত্রণায় থাকবে? আমি তো তোমার দায়িত্ববোধ দেখে একদম অবাক হয়ে গেছি। এই সাংঘাতিক মুহূর্তেও তুমি ভুলে যাওনি তোমার অসুস্থ মা আর ভাইয়ের কথা। আমি আমি এখন কি করব? কিভাবে বাঁচব? শোনো, মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া আর ক্ষমতায়ন নিয়ে আমি অনেক কাজ করেছি। অনেক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। তোমার মতো মেয়ের জন্য যদি আমি কিছুই না করতে পারি, তবে আমার সমস্ত অর্জন বিফল হয়ে যাবে না? তোমার জীবনে যা কিছু ঘটেছে, সবকিছুকে একটা দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। নিজের স্বপ্ন নিয়ে বাঁচো। আর চাকরি, চাকরি তুমি আমার ফার্মে করবে, আমি তোমাকে চাকরি দেব। আচ্ছা, তুমি কি কম্পিউটার জানো? শিখছিলাম। হ্যাঁ, তাহলে কাজ চলে যাবে। আর তোমার একটু লোকাল অ্যাকসেন্ট আছে, আমি সেটা ঠিক করে নেব, কোনো চিন্তা করো না। তুমি যতদিন অসুস্থ আছো ততদিন তুমি আমার এখানে থাকবে। সুস্থ হবার পরে তুমি ওইখানে জয়েন করবে। আমাদের মহিলা কর্মজীবীদের একটা হোস্টেল আছে, আমি আফজালকে বলে তোমাকে ওইখানে একটা ব্যবস্থা করে দেব। আমার